সম্মানিত ভিউয়ার্স, যখনই আপনার হঠাৎ করে অনেক টাকা পয়সার প্রয়োজন হবে, তখনই আপনি সূরা ইখলাসের ও ইস্তেগফারের এই গোপন আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন এবং আপনাদের সমস্ত দারিদ্রতা ও ঋণ দূর করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার জন্য সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি কিভাবে করতে হবে, কি নিয়মে করতে হবে, কতবার পাঠ করতে হবে এবং কোন সময়ে করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস এই নিয়মে পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা দান করবেন। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, এক সাহাবী নিজেও সূরা ইখলাসের আমলটি করার ফলে অল্প কিছুদিনের মধ্যেই দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটি আমল। প্রিয় দর্শক, সূরা ইখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনাবো। আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করছি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই এক গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন। আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু আমি যে নিয়ম বলে দেব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস পাঠ করে আমল করিলে এবং ইস্তেগফার দুটি পাঠ করে আমল করিলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের দারিদ্রতা দূর করে দিবেন এবং আপনাদেরকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে, প্রতিটি আমল করার জন্য অবশ্যই আপনাদেরকে আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তবেই আপনারা আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। আর যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামকে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাস ও ইস্তেগফারের আমল, যে সূরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকার প্রয়োজন, আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এই ছোট্ট আমলটি করবেন। আর আমলটি করতে হবে রাতে ঘুমানোর পূর্বে, যা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে। আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানিয়ে দেব এবং কী নিয়মে কতবার সূরা ইখলাস পাঠ করে আমল করতে হবে সেই সম্পর্কেও জানিয়ে দেব ইনশাআল্লাহ। তবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি, আপনারা দয়া করে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। যে ফজিলতগুলি সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি সূরা। সম্মানিত ভিউয়ার্স, তারপর আপনাদেরকে জানিয়ে দেব কী নিয়মে রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস এবং বিশেষ দুটি ইস্তেগফার পাঠ করে আমল করতে হবে এবং কী নিয়মে আমল করিলে অতি দ্রুত আপনারা আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বীভাবে অনেক টাকা পয়সা পাবেন
সেই সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শুনেন। অতঃপর সকাল হলে সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 5013। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে তাহলে তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 774। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করবে এবং সূরা ইখলাসকে ভালোবাসবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে সূরা ইখলাস তিলাওয়াত করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন তিনি বললেন, জান্নাত। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ হাদিস নং 8011। অন্য এক হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় এক লোক এসে বলল, আমার এক ভাই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পড়তে ভালোবাসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার ভাইকে গিয়ে তুমি জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসনাদে বাজ্জার হাদিস নং 6731। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব কি নিয়মে সূরা ইখলাস পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে ঋণ থাকলে তা মাফ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ হাদিস নং 2898। সম্মানিত ভিউয়ার্স, ঋণ একটি খুবই মারাত্মক এবং জঘন্য একটি কাজ। কারণ এই ঋণের কারণেই মানুষ অসুস্থ হয়ে যায়, মানুষ বিভিন্ন চিন্তা পেরেশানির মধ্যে পড়ে যায় এবং এই ঋণের কারণেই মানুষ চুরি ডাকাতি সহ মিথ্যা কথা সহ নানান ধরনের খারাপ কাজ করতে থাকে। কারণ ঋণ থাকলে তখন আর মানুষের মাথায় কোনো কিছুই কাজ করে না। তাই আমরা যদি আজকের ভিডিওটি শিখে আজকের ভিডিওর থেকে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি শিখে সঠিকভাবে আমলটি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার বান্দা, তোমার ডান দিক দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 2159। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। একথা শুনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলাও বেশি দানশীল ও বেশি পবিত্র। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ হাদিস নং 15610। অপর এক হাদিসে বলা হয়েছে, এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সূরা ইখলাস পাঠ করেন। সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা যখন তাকে জিজ্ঞেস করলেন, তখন সেনাপতি সাহাবী তাদেরকে জানালেন, এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে অর্থাৎ সূরা ইখলাসকে ভালোবাসি। একথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 7375। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে পছন্দ করেন, ভালোবাসেন,
সেই ব্যক্তির কি আর কোনো দুশ্চিন্তা থাকতে পারে? কখনোই না। বরং তার সকল প্রয়োজন আল্লাহ তাআলা তার গায়বী মদত দ্বারা ব্যবস্থা করে দিবেন এবং তার সকল বিপদ আপদ, দুশ্চিন্তা, দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাই আমাদেরকে সূরা ইখলাসের আমল বেশি বেশি করতে হবে এবং বেশি বেশি সূরা ইখলাস পাঠ করতে হবে। প্রিয় দর্শক, সূরা ইখলাসের এই সকল ফজিলত শুনে বুঝতেই পারতেছেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। তাই আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়বীভাবে ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন। এমনকি এক সাহাবী নিজেও সূরা ইখলাসের আমল করে কিছুদিনের মধ্যে অনেক ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। তার সকল অভাব-অনটন, দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিছুক্ষণ পর আমি আপনাদেরকে সূরা ইখলাসের এই ছোট্ট নিয়মটি সম্পর্কে জানিয়ে দেব। তার আগে প্রথমে আপনাদেরকে আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে উজু করে পাক পবিত্র হতে হবে। তারপর সূরা ইখলাস ও ইস্তেগফারের যে আমলটি রয়েছে সেই আমলটি আপনাদেরকে করতে হবে এবং অবশ্যই সহিশুদ্ধভাবে সূরা ইখলাস পাঠ করতে হবে। তাই আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস শিখে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি করার জন্য রাতে অবশ্যই এশারের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, আর মেয়েরা ঘরেই আদায় করবেন। তারপর একটি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র গ্লাস নেবেন। সেই গ্লাসে এক গ্লাস পরিষ্কার পবিত্র পানি নেবেন। তারপর একটি বিশেষ ইস্তেগফার পাঠ করবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। যে পুরস্কারগুলি সম্পর্কে জানা আমাদের খুবই জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। শয়তানের ধোঁকায় পড়ে যদি মানুষ কোনো ভুল করে ফেলে, কোনো গুনাহের কাজ করে ফেলে, তাহলে সাথে সাথে যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার এই ভয়, বান্দার এই তাকওয়া অনেক পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, তাই আমাদের দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করতে হবে এবং ক্ষমা প্রার্থনা করতে হবে। তবেই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, দারিদ্রতা দূর করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফার পাঠ করার বিনিময়ে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন, যা আমি আপনাদেরকে একটু পরেই দাফে দাফে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, পেরেশানি, ঋণ, সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা, অন্য কারো কাছে সাহায্য না চাওয়া, এমনকি অন্য কারো কাছে নিজের সমস্যার কথা না বলা, বরং রিজিক বৃদ্ধির মাধ্যমের যে সমস্ত আমল রয়েছে ও দোয়া রয়েছে সেই আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে তখন তার সেই অভাব পূর্ণ হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর কাছে তার অভাব ও সমস্যার কথা বলে অচিরেই আল্লাহ তাআলা তাকে মুখাফিক্ষি করে দেন, অর্থাৎ তার দারিদ্রতা ও অভাব অনটন দূর করে দেন। হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে করে দেন অথবা তাকে দ্রুত ধনী করার মাধ্যমে করেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নিজের সমস্যার কথা বলা যাবে না। সম্মানিত ভিউয়ার্স, রিজিক বৃদ্ধি হওয়ার, দারিদ্রতা থেকে মুক্ত হওয়ার এবং ঋণ থেকে মুক্ত হওয়ার সূরা ইখলাসের 2টি আমল রয়েছে। প্রথমে আমি আপনাদেরকে একটি আমল সম্পর্কে জানিয়ে দেব এবং পরে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরও একটি আমল সম্পর্কে জানিয়ে দেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে আন-নাসাঈ হাদিস নং 3819। তাই আমাদেরকে সূরা ইখলাস পাঠ করার পূর্বে অবশ্যই 2টি বিশেষ ইস্তেগফার ও একটি দুরূদ শরীফ পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে রিজিক বৃদ্ধি হওয়ার সূরা ইখলাসের একটি আমল সম্পর্কে জানিয়ে দেব। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দারিদ্রতার অভিযোগ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন সালাম দিবে এবং একবার সূরা ইখলাস পাঠ করবে। ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কিছুদিন এই আমল করার ফলে অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা তার দারিদ্রতা দূর করে দিয়েছিলেন এবং সে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কুরতুবী শরীফ 20 নং খণ্ড 185 পৃষ্ঠা। সম্মানিত ভিউয়ার্স, ধন সম্পদ বৃদ্ধি হওয়ার সূরা ইখলাসের 2 নং যে আমলটি রয়েছে সেই আমলটি সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। সম্মানিত ভিউয়ার্স, আমলটি আপনাদেরকে করতে হবে রাতে আশারে নামাজের পরে এবং ঘুমানোর পূর্বে। তবে অবশ্যই আপনাদেরকে আশারে নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। এরপর আপনারা 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। সেই 2 রাকাত নফল নামাজ হচ্ছে সালাতুল হাজত নামাজ। আপনারা এই 2 রাকাত নামাজের মধ্যে 2 সিজদার মাঝখানে বসে একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই ইস্তেগফারটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্তেগফার। এই ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে বিশেষ 5টি পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। তার মধ্য থেকে একটি হচ্ছে, আল্লাহ তাআলা বান্দার দারিদ্রতা দূর করে দিয়ে বান্দাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেন। সুবহানাল্লাহ। তাই অবশ্যই আপনারা সালাতুল হাজত নামাজের মধ্যে 2 সিজদার মাঝখানে বসে এই ইস্তেগফারটি পাঠ করবেন। অতঃপর আমলটি করার পূর্বে আপনারা আরও একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসি'লি ফি দারি ওয়াবারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি 25 বার পাঠ করবেন। এরপর আপনারা 11 বার সূরা ইখলাস পাঠ করবেন। প্রত্যেকবার সূরা ইখলাস পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এরপর আপনারা 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পাঠ করবেন। অতঃপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে একটি দোয়া পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করবেন। এরপর দোয়া শেষ করে আপনারা আবার কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ইখলাস ও ইস্তেগফারের আমল করে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।